আসসালামু আলাইকুম। বিয়ের গান শুনতেছি। হ্যাঁ, বিয়ের গান, নতুন ধরনের গান। আগে যেসব বিয়ের গান শুনতাম, সিনেমার গান, হিন্দি গান, সেই গান না, এক নতুন গান। মন ভরে গেছে তো। এমন গানও তো হয় বিয়েতে, জানতাম না তো আমরা। হ্যাঁ, জানতাম না। আমি ভাই সিনেমার ডাইরেক্টর হয়ে বলতেছি ভাই, বহু ছবি দেখছি, বহু ছবিতে নিজের ছবি তো সিনেমার অনেক ঘটনা আসছে। ছবিতে তো বিয়ের দৃশ্য থাকে, জানেনি আপনারা, কিন্তু সেই দৃশ্য আর এই দৃশ্য এক নিশ্চয়ই না। অনেক আগে একটা ছবি দেখছিলাম, হাম আপকি হায় কোন, ইন্ডিয়ান ছবি। হ্যাঁ, হাম আপকি হায় কোন, শুধু বিয়ের উপরে এই যে ইন্ডিয়ান বিয়েগুলো কিভাবে হয় সেটাই তুলে ধরছিল। সুপার ডুপার হিট ছবি। কিন্তু মুসলিম বিয়ে কি রীতি নীতি, কিভাবে বিয়ে হয় সেটা কিন্তু আমরা পরিচালকরা কোনোদিনই সিনেমায় তুলে ধরতে পারি না। কিন্তু দেখতে পাইলাম এই বিয়েটা দেখা মনে হইলো কি জানেন, বিয়ের দাওয়াত না দিল মনে হইতেছিল যে ওই বিয়ে বাড়িতে আমি ছিলাম। সাদেক কাইয়ুম ভাই ভাগ্যবান ছেলে, ভাগ্যবান ছেলে। ভালো মানুষের সাথে ভাই উপরওয়ালা থাকে। হ্যাঁ ভাই, ভালো মানুষের সাথে উপরওয়ালা থাকে। আপনি ভালো কর্ম করবেন, ভালো ফল পাবেন। এই যে একজন রাজকন্যা পাওয়া গেল, শুধু রাজকন্যা না, রাজকন্যার সাথে ধরে নেন রাজত্ব পাওয়া গেছে। কপাল লাগে ভাই, ভালো মানুষ বইলাই এটা। সাদিক ভাই নিখোঁজ কেন? সাদিক ভাই নিখোঁজ কেন? আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল। বহু ধনীর বিয়া তো দেখছি ভাই, বহু ধনীর বিয়া দেখছি এই বাংলাদেশে। আবার এই যে আম্বানির ছেলে বিয়ে দেখলেন না, শাহরুখ খান সব খানকে নিয়ে নাচাইলো, বস্তায় বস্তায় টাকা ঢাইলা দিল। এই মিডিয়াতে প্রচারের জন্য মিডিয়ার পিছনেও খরচ করছে ভাই কোটি কোটি ডলার, কারণ প্রচার করতে চাইছে। আর সাদেক কাইয়ুমের এটা অটো প্রচার হচ্ছে, অটো, দেশে এবং বিদেশে সব জায়গায় আন্তর্জাতিক মিডিয়া তো ভাই এই বিয়ের খবর চলে আসছে। কারণ কি জানেন? কারণ একটাই, ওই যে ইসলামিক ছাত্র শিবির, ওই নামটা পিছনে আছে সাদেক কাইয়ুমের। ওই নামটার ওজন অনেক বর্তমান বাংলাদেশে এবং আন্তর্জাতিক মিডিয়াতে। সবাই ফলো করে তো এই ছাত্র শিবিরকে। উপমহাদেশে খুঁজে বেড়ান, এরকম একটা প্রতিষ্ঠান পাবেন না ছাত্র শিবিরের মতো। এখানে আউল ফাউল ছেলে পেলে পাবেন না। সবাই মন ওই লেখাপড়ার দিকে, সবাই মন ওই ভালো কাজের দিকে। যার জন্য দেখেন না উপরওয়ালা উপহার দিল। ভালো কর্ম করবেন, উপরওয়ালা আপনাকে উপহার দিবেই। যার জন্য সাদেক কাইয়ুম পাওয়া গেল এই উপহার। ডাক্তার ওয়াইফ, কিন্তু তার ওয়াইফ ডাক্তার, কিন্তু এবং তার বাবাকে সেই কন্যার বাবা ভাই রাজা। রাজা এই দেশের ব্যবসায়ীদের মধ্যে ধরেন, এই দেশে আপনি ব্যবসায়ী যদি হিসাব করতে যান 100 জনের নাম দেখেন, তার বাবার নাম চলে আসবে প্রথম দিকে। অনেক ধনী লোক, বড় শিল্পপতি, তার একমাত্র কন্যা। হ্যাঁ ভাই, রাজকন্যা পাইছে তো, সঙ্গে যদি ইচ্ছা করে ওই রাজ্য নিতে পারবে। হ্যাঁ, রাজ্য নিতে পারবে, কিন্তু সাদেক কাইয়ুম নিবে না। যেমন গাড়ি ফেরত দিয়ে দিল, গাড়ি নিল না, তেমনি ভাই সেই রাজকন্যা রাজ্য নিবে না। এমন একজন ধনী লোকের মেয়েকে বিয়ে করছে, আর আপনারা জিজ্ঞাসা করেন টাকা পাইলো কোন? এই যে মামুনি পিসিনা, তুমি তো আমেরিকা থাকো, জানো না বাংলাদেশের বিয়ে শাদীর সিস্টেমটা তো জানো না। সিস্টেমটা জানতে হবে, তাহলে টাকাটা কোথা থেকে আসতে বুঝতে পারবা। সাদেক কাইয়ুম ছিল বর যাত্রী। হ্যাঁ, বর যাত্রী, শুধু বর যাত্রী তার মেহমান নিয়ে গেছে, আর যাওয়ার সময় বউয়ের জন্য কিছু উপহার কিনা নিয়ে গেছে। বাকি যা দেখছে না অ্যারেঞ্জমেন্ট খরচ, সেই রাজার কন্যার জন্য রাজা নিজে করছে, সে ব্যবসায়ী নিজে করছে এই খরচ।